বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আখিরাপাড়া এলাকায় কংক্রিটের রাস্তা ও নিকাশি নালা তৈরির কাজ শুরু হলো এদিনের কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনুশ্রী মহন্ত। উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্ত। উল্লেখ্য, মাত্র কয়েক বছর আগে চক ভৃগুর ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড বালুরঘাট পৌরসভার অন্তর্ভুক্ত হয়। সেই ওয়ার্ডগুলোর বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করা এবং নিকাশি ব্যবস্থা করার লক্ষ্যে বালুরঘাট পৌরসভা কাজ করে চলেছে। এদিন ১৩ নম্বর ওয়ার্ডের আখিরাপাড়া এলাকায় রাস্তা ও ড্রেনের কাজ সূচনা হয়। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এই বিষয়টি জানিয়েছেন, শোনাবো। পক্ষ থেকে আমরা ইতিমধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো একটু বড় ওয়ার্ড রয়েছে এবং যে চকভিউ নিউ এডিশন বালুরঘাট মিউনিসিপ্যালিটির মধ্যে এসছে ১৩, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ড, তো সেই ওয়ার্ড সহ বড় বেশ কিছু ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে ৫ লক্ষ টাকা এবং বাদবাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেই সমস্ত ওয়ার্ডগুলোর জন্য ৪ লক্ষ টাকা ব্যয় এবং টোটাল বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডকে কেন্দ্র করে প্রায় ১,৫,০০,০০০ টাকার বরাদ্দকৃত অর্থে বিভিন্ন ওয়ার্ডে রাস্তা, ড্রেন, সৌন্দর্যায়নের কাজ, সিটিং প্লেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ চলছে। বেশ কিছু ওয়ার্ডে সেই কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে, বেশ কিছু ওয়ার্ডে সেই কাজগুলো আমরা শুরু করছি। তো আজকে ১৩ নম্বর ওয়ার্ডের আখিরাপাড়া এবং হালদারপাড়া দীর্ঘদিন ধরে সেই এলাকাবাসীর একটা সমস্যা ছিল, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখেছেন যে ওই রাস্তাটার ধারে যারা বাসিন্দা রয়েছে তাদের নিকাশি ব্যবস্থার সমস্যা আছে, তাদের রাস্তা কিছু কাঁচা রাস্তা ছিল, সামান্য কিছু জায়গায় ইট সোলিং ছিল। তো সেই রাস্তাটাকে আমরা আখিরাপাড়া এবং হালদারপাড়া সেই রাস্তাটাকে সেই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন অনুশ্রী মহন্ত মহাশয়া, তার উদ্যোগে তিনি যখন এই প্রস্তাবটা আমাদেরকে দিয়েছিলেন তৎক্ষণাৎ আমরা চেষ্টা করেছি এবং সেই দুটো পাড়া মিলে হালদারপাড়া এবং যে আখিরাপাড়া, এই দুটো পাড়া মিলে আমাদের প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে সেই দুটো রাস্তার কাজ এবং ড্রেনের কাজ শুরু হয়েছে। সেটা আজকে আমি একটু পরিদর্শনে গিয়েছিলাম, সেই কাজগুলো পরিদর্শন করলাম এবং পাশাপাশি এলাকাবাসীর সঙ্গেও কিছু আলোচনা করলাম, পরামর্শ করলাম আগামী দিনে তাদের পরামর্শের জন্য এবং বালুরঘাট মিউনিসিপ্যালিটির আরও কী কী কাজ করণীয় আছে না আছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজ কিছুটা সময় সেখানে কাটাবো।